এদিকে কুমিল্লার পরে নোয়াখালীতেও দুদিন বন্ধ থাকার পর ফের ভারী বর্ষণের কবলে। এছাড়াও উজান থেকে এখনও নামছে ঢলের পানি। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। আশ্রয়কেন্দ্রে বাড়ছে বন্যা দুর্গতদের ভিড়। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে নোয়াখালীর সদরের আশ্রয়কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, গেল রাতে কি পরিমাণ পানি বেড়েছে নোয়াখালীতে, আর এখনো কত মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, তাদের দুর্ভোগেরই বা কি সর্বশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি? অনেক নোয়াখালী কিন্তু গতকাল এবং তার আগের দিন বৃষ্টি কিছুটা থেমে যাওয়ায় পানি বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। তবে গতকাল রাত 10টার পর থেকে সেটা কিন্তু আবারও অবনতি হচ্ছে। গতকাল রাত 10টার পর থেকে নোয়াখালীতে ভারী বর্ষণ হয়েছিল, পাশাপাশি ফেনী থেকে যে উজানের ঢল সেটিও নেমেছে, যার কারণে কিন্তু নোয়াখালীর সবগুলো 9টি উপজেলার মধ্যে প্রায় 8টি উপজেলাতে বন্যা পরিস্থিতি আজকে অনেকটা অবনতি হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সদর উপজেলার একটি আশ্রয়কেন্দ্র, এবং এখানে এসে আমি কথা বলেছি স্থানীয় যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে। এই আশ্রয়কেন্দ্র সহ নোয়াখালীতে প্রায় 502টি জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেগুলোতে কিন্তু প্রায় 70,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিল গতকাল সন্ধ্যার আগ পর্যন্ত। গতকাল সন্ধ্যার পরপরই যখন ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং বন্যা পরিস্থিতি অবনতি হওয়া শুরু করেছিল, তখনই কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে আরো মানুষ বেশি ভিড় করতে শুরু করে। এই জেলা প্রশাসনের নির্ধারিত আশ্রয় কেন্দ্র ছাড়াও বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা থেকে শুরু করে যে যেখানে পারছেন আসলে সেখানে আশ্রয় নিয়েছেন। তো আমি কথা বলেছি বন্যা দুর্গত বেশ কয়েকজনের সাথে। তারা জানিয়েছেন আসলে শহরতলি যে সকল আশ্রয় কেন্দ্র এবং শহরতলি যে সকল দুর্গত এলাকাগুলো রয়েছে, ওই সকল এলাকায় শুধুমাত্র ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সরকারের পক্ষ থেকে। এছাড়া মফস্বলের যে সকল এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনো ত্রাণ তেমন পৌঁছায়নি। আর আশ্রয় কেন্দ্রগুলোতেও কিন্তু ইতিমধ্যে শিশু খাদ্য দেখা দিয়েছে, কারণ আশ্রয় কেন্দ্রগুলোতে যে খাবার সরবরাহ করা হচ্ছে আবাল বৃদ্ধ থেকে শুরু করে বনিতা শিশু সবার জন্য কিন্তু একই খাবার সরবরাহ করা হচ্ছে, যার কারণে কিন্তু এই সকল আশ্রয় কেন্দ্রে যে সকল শিশু এবং বৃদ্ধা রয়েছেন, অসুস্থ রোগীরা রয়েছেন, তাদের কিন্তু খাবার সংকট চরমে দেখা দিয়েছে। তো আমি কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক আছেন দেওয়ান মাহবুব রহমানের সাথে। তিনি জানিয়েছেন নোয়াখালীর যে 502টি সরকার নির্ধারিত আশ্রয় কেন্দ্র, সেই 502টি আশ্রয় কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে তাদের ত্রাণ সহযোগিতা পৌঁছেছে। এর পাশাপাশি মফস্বলের যে সকল এলাকায় এখনো ত্রাণ সহযোগিতা পৌঁছাতে পারেনি সেসব এলাকায় কিন্তু তারা ত্রাণ কার্যক্রম কিভাবে চালানো হবে সে নিয়ে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি কথা বলেছি নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডে যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন নোয়াখালীতে কিন্তু গতকাল সন্ধ্যা অবধি পানির পরিমাণ কমলেও গতকাল সন্ধ্যার পরপরই কিন্তু পানির পরিমাণ আবারও বাড়তে শুরু করছে, এবং সে লক্ষ্যে নোয়াখালীর কোম্পানিগঞ্জের যে মুসাপুর স্লুইস গেটটি রয়েছে সেটির কিন্তু প্রায় 23টির মতো গেট সেগুলো খুলে দেওয়া হয়েছে পানিগুলো যাতে নামে। তারপরও কিন্তু আজ নোয়াখালীর বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, এবং পানি যেন দ্রুত শহর থেকে বা অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেগুলো থেকে যেন মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরে নামিয়ে দেওয়া যায় সে লক্ষ্যে কিন্তু তারা সবাই একযোগে কাজ করছেন। তো অনেক আসলে এই ছিল নোয়াখালীর বন্যা পরিস্থিতির এখন অব্দি আমার কাছে সব শেষ। নোয়াখালীর বন্যা পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ।